ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এই তিনের কোলাজে গড়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম স্বাধীনতার আগে যেখানে আন্তর্জাতিক ক্রিকেটের গোড়াপত্তন, নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মাঠটায় ক্রিকেটটা সেখানে ব্রাত্য হয়েছে প্রায় 2 দশক আগে। তবে গ্রীষ্মের খরতপ্ত সকালে দেশের ক্রিকেটারদের মিলন মেলাতেই যেন পরিণত হলো ক্রিকেট থেকে ফুটবলের আঁতুড়ঘর বনে যাওয়া এই মাঠ। সবচেয়ে আগে একেবারে কাক ডাকা ভোরে মাঠে হাজির দিনের আয়োজনের মূল হোতা বিসিবির নবনিযুক্ত ট্রেনার নেথান কেলি। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে অভিজ্ঞ কেলির চাওয়া ছিল ঘাসের মাঠে নয়, বরং প্রপার একটা অ্যাথলেটিক ট্র্যাকেই জাতীয় দলের ক্রিকেটারদের একটু চালিয়ে নেওয়া। সে লক্ষ্যে সবচেয়ে আগেই মাঠে হাজির হতে দেখা গেল মাহমুদুল্লাহ রিয়াদকে। খানিকটা যেন স্মৃতিকাতরী হয়ে উঠলেন। অভিজ্ঞতার ঝুলিতে এ মাঠে ঘরোয়া ক্রিকেট খেলা হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেকের আগেই যে এ মাঠে বন্ধ হয়ে গেছে ক্রিকেট। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। শুধু রিয়াদি নন, আরেক এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার মুশফিকুর রহিমেরও এ মাঠে খেলা হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। একে একে হাজির জাতীয় দল ও তার আশেপাশে থাকা ৩৫ জন ক্রিকেটার। খানিক গাগরমের পর্ব সেরে দৌড়ঝাঁপের প্রস্তুতিতে মত্ত শান্ত শরীফুলরা। এরই মাঝে শেষ হয়েছে ওজন মাপার পর্ব। ক্রিকেটারদের পরনে শোভা পেয়েছে জিপিএস ট্র্যাকারও। একে একে সকলকেই দেখা গেল 40 মিটারের ছোট্ট স্প্রিন্টে ঘাম ঝরাতে। অ্যাথলেটিক ট্র্যাকে দৌড়াওয়ার এই অভিজ্ঞতাটা নতুন, তবে ফিটনেসের মাপজোখে এমন অভিনব আয়োজন রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই টেস্টের মাধ্যমে আসলে বুঝলাম প্লেয়ারদের কন্ডিশনটা কি। এটার মধ্যে পাস ফেলের আসলে কিছু নাই, জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি। বেশ কয়েকটা সিরিজ গেছে, ডিপিএল গিয়েছে, বিপিএল গিয়েছে, তো এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেইটা জানার জন্য। এখন এইটা জানার পরে আমরা আসলে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল কাকে কি কোন ফিটনেস ট্রেনিং করাইতে হবে, কতটুকু করাইতে হবে, এগুলো আমরা ফাইন্ড আউট করবো, তারপর ওদেরকে জানাই দেবো, ওইভাবে আমরা এক্সিকিউট করব ফিটনেসের বিষয়টা। স্প্রিন্টের পাশাপাশি 1600 মিটার দীর্ঘ দৌড়েও অংশ নিতে হয়েছে ক্রিকেটারদের। পেসাররাই এই প্রতিযোগিতায় এগিয়ে থাকলেও জয় পরাজয়টা যে এই ক্ষেত্রে মুখ্য নয় সেটা সহজেই প্রতীয়মান। ক্রিকেটারদের এই ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্ট ছাপিয়েও যেন একটা ছবি নজর কাড়ল সবার। 2 নাফিসের চোখে মুখে যেন অন্যরকম এক আবেগের পরশ। সারের নাফিসের এ মাঠে আন্তর্জাতিক ক্রিকেটটা না খেলা হলেও জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবালের যে এই মাঠটার সবশেষ ম্যাচে আছে নিজের প্রথম ও একমাত্র এবং এই মাঠের সবশেষ টেস্ট সেঞ্চুরির কৃতিত্ব। খুব সম্ভবত 1993 বা 94-এ ফার্স্ট এই মাঠে এসেছিলাম খেলা দেখতে। কাজিনরা যেহেতু খেলতেন, ফারুক ভাই ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, পাশাপাশি আইকনিক বাংলাদেশের যত আইকনিক প্লেয়াররা ছিলেন তাদের দেখে খেলা শুরু। আমার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলা এখানে শুরু। তারপর আমার লাইফের প্রথম গুরুত্বপূর্ণ যে ইনিংসটা আন্ডার-19-এ একটা প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ার সাথে, সেটা এই মাঠে আমাদের ন্যাশনাল টিমের। আমি এখানে কোনো খেলা পাইনি, এটা আমার একটা বড় আফসোস। বাট বঙ্গবন্ধু স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কথা শুধু আমার না, বাংলাদেশের ক্রীড়াঙ্গন মানে বঙ্গবন্ধু স্টেডিয়াম। সো এখানে আসলে আপনার ভালো না লেগে না যাওয়ার কোনো সুযোগই নেই। নর্মালি 6টার সময় ফিটনেস টেস্ট দেখতে আসা এত মানুষের কথা না, বাট যেহেতু বঙ্গবন্ধু স্টেডিয়াম, আমি প্রিটি শিওর যে বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখে এসেছেন। সো সবার জন্য এটা খুব একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল এবং আমাদের যে এখানে কার্যক্রমটা ছিল এটা খুব স্মুথলি হয়েছে। আমি স্টেডিয়াম কর্তৃপক্ষ, এনএসসি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এত শর্ট নোটিসে আমরা এই জায়গাটা অর্গানাইজ করতে পেরেছি। সংস্কারের ছোঁয়ায় বদলে যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের আনাচ কানাচ, তবে বদলায় না স্মৃতি, বদলায় না সুদীর্ঘ ইতিহাস। ক্রীড়াঙ্গনের নানা আয়োজনের সাক্ষী এই মাঠটার ক্রিকেট অধ্যায়টায় হয়তো ঘুণে ধরে গেছে, তবে সেই সময়ে যারা এই মাঠে ক্রিকেট খেলেছে, ক্রিকেট দেখেছে, ক্ষণিকের জন্য হয়তো নবীন এই ক্রিকেটারদের আগমনে নস্টালজিয়ায় ভুগতেই পারেন তারা। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.